নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আলোচনা করব। সেটি পাওয়ার গ্রিড তরফ থেকে বের হয়েছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে CC/03/2025, ডেট হচ্ছে 27/8/2025। তো বন্ধুরা, চলুন দেখে নিচ্ছি বিস্তারিত কি কি পোস্ট আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত কি কি পোস্ট আছে। বন্ধুরা, এখানে বিভিন্ন পোস্ট নেওয়া হচ্ছে। ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, টোটাল 487 পোস্ট নেওয়া হচ্ছে। ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল, টোটাল 488 পোস্ট নেওয়া হচ্ছে। ফিল্ড ইঞ্জিনিয়ার সুপারভাইজার ইলেকট্রিক্যাল, এর নেওয়া হচ্ছে 489। ফিল্ড সুপারভাইজার সিভিল, তাতে নেওয়া হচ্ছে 490টি পোস্ট। ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সেক্ষেত্রে নেওয়া হচ্ছে 491টি ভ্যাকান্সি। টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা এখানে দেওয়া আছে 1543 জন নেওয়া হচ্ছে নতুন। ওকে, এখানে বিভিন্ন রিজিয়নের নাম লেখা আছে। NR1 রাজ প্রজেক্ট, এরকম করে প্রত্যেকটা প্রজেক্টের নাম আছে। যে যে প্রজেক্টের লোকগুলি নেওয়া হবে আপনাদের। বন্ধুরা, এখানে দেখে নিচ্ছি যে রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। যেমন সাপোজ নর্দার্ন রিজিয়ন 1 NR1 ভাবে প্রেজেন্টেশন করেছে উপরে। সেই ক্ষেত্রে আমাদের নর্থ ইস্টের যারা আছে, নর্থ ইস্টার্ন রিজিয়ন, NER রিজিয়ন, যেমন কি অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে সিলেকশন করা হবে। এখানে বিভিন্ন স্টেটের নাম দেওয়া আছে, কোন কোন রিজিয়নে কোথায় কোথায় রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে আমরা দেখে নিচ্ছি যে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে লাগবে অ্যাপ্লাই করতে গেলে। যেমন কি আপার এজ লিমিট দেওয়া আছে, যারা 29 বছর পর্যন্ত আছেন আপ টু 17/9/2025 তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। যেমন প্রথম পোস্টটা যেটা আমরা আলোচনা করছিলাম, নেম অফ দ্য পোস্ট, যেটা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। সেক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে লাগবে অ্যাপ্লাই করতে, বিটেক যারা অ্যাপ্লাই করেছেন, বিটেক করেছেন যারা, বা যারা BSc ইঞ্জিনিয়ারিং করেছেন ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে, লিস্ট 55% মিনিমাম মার্কস পেয়ে পাস করেছেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এবং বলা হয়েছে ডিসিপ্লিন ইকুইভ্যালেন্স। হ্যাঁ, যারা অথবা ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে পাস করেছেন, বা যারা পাওয়ার সিস্টেম নিয়ে পাস করেছেন বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল নিয়ে পাস করেছেন, তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে সাথে বলা হয়েছে যারা শুড হ্যাভ 1 year পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দ্য, মানে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য ফিল্ড অফ ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, টেস্টিং, কমিশনিং, সেটা ইন দ্য রুরাল ইলেকট্রিফিকেশন, অথবা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম DMS, অথবা সাব ট্রান্সমিশন বা ট্রান্সমিশন লাইন্স বা সাব স্টেশনস যা নিয়ে কাজ করেছেন, এমন 1 বছরের এক্সপিরিয়েন্স আপনার দেখাতে লাগবে অ্যাপ্লাই করার জন্য। সাথে বলা হয়েছে যারা যদি PSOর এক্সপিরিয়েন্স থাকে বা লিস্টেড কোনো কোম্পানির যে পাওয়ার সেক্টরে যদি থাকে, এইসব কোম্পানি যদি এক্সপিরিয়েন্স আপনার শো করতে পারেন, তাহলে আপনাদের প্রাধান্য দেওয়া হবে, প্রেফার্ড। ঠিক আছে, দেখে নিচ্ছি পরবর্তী পোস্টটা। বন্ধুরা, পরবর্তী পোস্টটা সেটা হচ্ছে, নেম অফ দ্য পোস্ট হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল। যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বিটেক লাগবে, অথবা যারা BSc ইঞ্জিনিয়ারিং করেছেন লিস্ট 55% নিয়ে পাস করেছেন, এবং সাথে 1 বছরের কোয়ালিফিকেশন লাগবে, যে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন বা টেস্টিং অ্যান্ড কমিশনিং, রুরাল ইলেকট্রিফিকেশন, তারপর ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, সাব ট্রান্সমিশন, তারপরে ট্রান্সমিশন লাইন, সাবস্টেশন নিয়ে যারা কাজ করেছেন, তারা 1 বছরের এক্সপিরিয়েন্স শো করতে পারলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সাথে লিস্টেড কোম্পানি বা PSUর এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই প্রেফার্ড পাবেন। ঠিক আছে, নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল। সেক্ষেত্রে যে আপনাদের কোয়ালিফিকেশনটা লাগছে সেটা হচ্ছে ডিপ্লোমা, ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিন ইন টেকনিক্যাল বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে মিনিমাম 55%। হায়ার কোয়ালিফিকেশন যেমন কি বলা হয়েছে, হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাইক BTech, MTech বা ME যারা করেছেন, উইথ অর উইদাউট ডিপ্লোমা ইজ নট, দ্যাট মিনস যদি আপনারা কেউ ডিপ্লোমা করে ডিগ্রি বা ME MTech করেছেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। কিন্তু যদি ডিপ্লোমা না করে ডাইরেক্ট ডিগ্রির মাধ্যমে করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে প্রাধান্য যারা ডিপ্লোমা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। সাথে এখানে ডিসিপ্লিন ইকুইভ্যালেন্স, হ্যাঁ, ইলেকট্রিক্যাল যারা, মানে এই পোস্টটাতে ইলেকট্রিক্যাল যারা পাস করেছেন বা ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে পাস করেছেন বা ইলেকট্রিক্যালে ইলেকট্রনিক্স নিয়ে পাস করেছেন, বা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল নিয়ে পাস করেছেন, তারাও এলিজিবল
অ্যাপ্লাই করার জন্য। নেক্সট যে পোস্টটা হচ্ছে, হ্যাঁ, সাথে কিন্তু আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, সেটা এখানে মেনশন করা আছে। নেক্সট হচ্ছে পোস্ট ফিল্ড সুপারভাইজার সিভিল। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা সিভিল নিয়ে পাস করেছেন, ডিপ্লোমা করেছেন ফুল টাইম, 80-55% মার্কস পাস করেছেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। সাথে এই কথাও বোল্ড করে বলা হয়েছে, যারা বিই, বিটেক, এমটেক করেছেন বা এমই করেছেন, যদি ডিপ্লোমা সাথে করে থাকেন তাহলে এলিজিবল, যদি ডিপ্লোমা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল না। এক্ষেত্রেও কিন্তু আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সেক্ষেত্রে আপনাদের ডিএমএস ট্রান্সমিশন বা ট্রান্সমিশন লাইন সাবস্টেশনে যারা কাজ করেছেন বা কোনো লিস্টেড কোম্পানি বা পিএসসির আন্ডারে করেছেন, তারা প্রেফারেন্স পাবেন। ঠিক আছে। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। সেক্ষেত্রে আপনাদের ফুল টাইম ডিপ্লোমা লাগবে, যারা ইলেকট্রিক্যাল নিয়ে পাস করেছেন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, বা কোনো ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিনে পাস করেছেন, অ্যাটলিস্ট 55% মার্কস পেয়েছেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এবং সরি, হায়ার এখানে বলা হয়েছে যারা বিটেক, বিই বা এমই, এমটেক করেছেন, সেক্ষেত্রে কিন্তু এলিজিবল যদি সাথে আপনারা ডিপ্লোমা করে থাকেন। আর যদি ডিপ্লোমা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল না এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট, হ্যাঁ, এখানে ইকুইভ্যালেন্স ডিসিপ্লিনটা বলা হয়েছে যারা ইলেকট্রনিক্স এই পোস্টের জন্য, মানে এই পোস্টের জন্য যেটা হচ্ছে আপনাদের ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। সেক্ষেত্রে যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করেছেন, তারাও পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে। এবং এজেন্সিয়াল কোয়ালিফিকেশন, 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এখানে লাগবে আপনাদের, 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন। এবং সেটাতে আপনার লাগবে যারা ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন বা টেস্টিং কমিশনিং বা অপারেশন এবং মেইনটেনেন্স অফ টেলিকমিউনিকেশন সিস্টেমে যারা কাজ করে থাকেন, তারা এলিজিবল পোস্টে অ্যাপ্লাই করার জন্য। দেখে নিচ্ছি বন্ধুরা, হ্যাঁ, আপনাদের যে এখানে বেতনটা দেওয়া হবে সেই স্কেলটা এখানে দেওয়া আছে। যারা ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ফিল্ড ইঞ্জিনিয়ার অথবা ফিল্ড সুপারভাইজার, এক্ষেত্রে প্রথমটা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার। ফিল্ড ইঞ্জিনিয়ার ক্ষেত্রে আপনাদের পেমেন্টটা হবে 30,000 থেকে 1,20,000 টাকা, 3% ইনক্রিমেন্ট। ঠিক আছে। এখানে আপনাদের একটা লামসাম বলা হয়েছে যে 30,000 তো পাবেন, সাথে ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন, এইচআরএ পাবেন, পার্কস পাবেন @35% অফ বেসিক পে উইথ অ্যানুয়াল সিটিসি অ্যাপ্রক্স 8.9 লাখ অ্যাপ্রক্স, মানে মোটামুটি ধরে নিতে পারেন 75,000 পার মান্থ। এটা টেন্টেটিভ। ঠিক আছে। এবং যারা ফিল্ড সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা যে স্কেলটা হবে 23,000 টাকা থেকে 1,05,000 টাকা এবং 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট। সাথে আপনাদের এখানে বলা হয়েছে যে 23,000 প্লাস ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স প্লাস এইচআরএ প্লাস পার্কস @35% অফ বেসিক পে আপনারা পাবেন। এখানে বলা হয়েছে 6.8 লাখ পার অ্যানাম অ্যাপ্রক্স আপনাদের প্যাকেজটা হবে। লামসাম 55,000 পার মান্থ আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে। কিন্তু এটা বলেছে এক্সক্লুডিং RDSS প্রজেক্ট, যেটা প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে রিজিয়ন অনুযায়ী দেওয়া হয়েছে, যে এক্সক্লুডিং এই প্রজেক্টটা বাদ দিয়ে বাকি সব প্রজেক্টে এই স্কেল অনুযায়ী বেতনটা হচ্ছে। আর যারা এই RDSS প্রজেক্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে, RDSS প্রজেক্টে তাদের ক্ষেত্রে সবকিছু সেমই থাকবে, কিন্তু বলা হয়েছে যে পার্কস maximum 35% of basic pay shall be paid variable subject to the performance criteria of the defined management, এই কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। এবং সেম যারা সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করছেন সেম RDSS প্রজেক্টে, সেই ক্ষেত্রেও আপনাদের এই কথাটা মেনশন করে দিয়েছে। ঠিক আছে। এখানে কিন্তু বলা হয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার বা ফিল্ড সুপারভাইজার উইল বি এলিজিবল ফর অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3%, যেটা আমি প্রথমে বললাম। ঠিক আছে। ইয়ার ওয়াইজ আপনাদের প্রত্যেক ইয়ারে 3% করে ইনক্রিমেন্ট হবে। ওকে। এখানে সাথে সাথে আপনারা অন্য বেনিফিটও পাবেন, যেমন কি আপনাদের রিএমবার্সমেন্ট অফ অফিসিয়াল মোবাইল চার্জ, মোবাইল বিল পাবেন, রেন্টাল পাবেন, এটা এক্সট্রা আপনার দেওয়া হবে। ঠিক আছে। এখানে বলা হয়েছে যে আপনারা কি কি আর সুবিধা পাবেন, যেমন কি 12 ডেজ ক্যাজুয়াল লিভ পাবেন, 10 ডেজ সিক লিভ, 30 ডেজ আর্ন লিভ পাবেন। সেই আর্ন লিভ আপনার সেই ইএল যেটা আছে, আর্ন লিভ যেটা আছে, এটা এনক্যাশমেন্টের ব্যবস্থা থাকবে। ম্যাটারনিটি লিভ পাবেন, কোয়ারেন্টাইন লিভ পাবেন, ইওএল অ্যান্ড স্পেশাল ক্যাজুয়াল লিভও আপনারা পাবেন অ্যাজ পার কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন। ওকে। সাথে এখানে বলা হয়েছে আপনাদের মেডিকেল বেনিফিটও দেওয়া হবে সেলফ, সাথে প্রথম বছর সেলফ দেওয়া হবে, তারপর আপনাদের ফ্যামিলি ইনক্লুড করা হবে। ওকে। নেক্সট বলা হয়েছে আপনাদের গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম ও পাওয়ার গ্রিডে আপনাদের দেওয়া হবে।
contract personnel will be eligible for PF deduction at the rate 12% of basic pay and DA per month. Okay, নেক্সট দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট টপিক যেটা আপনাদের সঙ্গে আমি ধরে ধরছি, পাওয়ার গ্রিড মে প্রোভাইড অপরচুনিটি টু, হ্যাঁ বন্ধুরা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এখানে বলা হয়েছে যে কন্ট্রাক্টে নেওয়া হচ্ছে ফিক্সড টার্মে, বাট আপনাদের বলা হয়েছে যে যারা 2 বছর কমপ্লিশন করবেন, আফটার কমপ্লিশন অফ মিনিমাম 2 ইয়ার্স টেনিউর ইন পাওয়ার গ্রিড, পাওয়ার গ্রিড কিন্তু একটা নিজে থেকে একটা কন্ডাক্ট করবে এক্সাম করতে পারে, এরকম এক্সাম বলেছে ফর সিলেকশন অফ রেগুলার পোস্ট থ্রু ইন্টারনাল সিলেকশন প্রসেস। ঠিক আছে, অ্যামাং দ্রো এফটি হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়িজ যারা আছেন। ঠিক আছে, তো এটা একটা ভালো সুযোগ, ইন্টারভিউর মাধ্যমে যাওয়ার পরে আপনারা যদি রেগুলারাইজেশন পরে হতে পারেন কোনো ইন্টারনাল এক্সামের মাধ্যমে, তাহলে তো অনেক সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি নেক্সট হচ্ছে রিল্যাক্সেশন। এখানে অ্যাজ পার রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলসে হবে, সেটা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তার এক্ষেত্রে বলা হয়েছে আপনার যে সাফারিং ফ্রম নট লেস দেন 40% অফ দ্য রিলিভেন্ট ডিসেবিলিটি, এই কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, রিল্যাক্সেশন যারা ওবিসি আছেন তারা 3 বছর পাবেন, এসসি এসটি ক্যান্ডিডেট পাবেন 5 বছর, পিডাব্লিউডি ক্যান্ডিডেট এক্ষেত্রে 10 আর 13 বছর 15 বছর অ্যাজ পার ক্রাইটেরিয়া আপনারা একটু দেখে নেবেন। এক্স সার্ভিসম্যান এখানে দেওয়া আছে, ভিকটিম অফ রাইটস এখানে দেওয়া আছে, তারপর আমি এত সবগুলো ডিটেলস আছে না, ফর ইডব্লিউএস ক্যান্ডিডেট এখানে দেওয়া আছে, একটু ভিডিওটা পজ করে আপনারা দেখে নিন। ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট টপিক আমরা দেখে নিচ্ছি যেগুলি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি আমি, সেটা হচ্ছে হ্যাঁ, প্রথমে বলা হয়েছে দ্য পার্সোনাল ইজ দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য পার্সোনাল ইজ পিওরলি টেম্পোরারি ইন নেচার অ্যান্ড কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ 12 মান্থস। মানে আপনাদের যে এঙ্গেজমেন্টটা হবে প্রথমে 24 মাস মানে 2 বছরের জন্য হবে, অথবা যদি প্রজেক্ট কমপ্লিশন হয় হুইচ এভার ইজ আর্লিয়ার, এটা মেনশন থাকে আজকের দিনে সবগুলি ক্রাইটেরিয়া এরকমই থাকে যারা কন্ট্রাক্টে নেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে বলা হয়েছে আরেকটা কথা, যে আপনারা অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ন্যাশনাল স্কিল রেজিস্ট্রি এনএসআর-এ আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। সেটার ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও গিয়ে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশনটা করা খুবই দরকার, কারণ বলেছে তারা ফার্দার দে আর রিকোয়ার্ড টু গেট ফলোইং ভেরিফাইড ইন দেয়ার এনএসআর প্রোফাইল এট দেয়ার ওন কস্ট বিফোর জয়নিং অর উইদিন 3 মান্থস অফ জয়নিং। যদি আপনারা এটা না করেন, বলেছে শ্যাল বি অটোমেটিক্যালি এঙ্গেজমেন্ট শ্যাল বি অটোমেটিক্যালি বি টার্মিনেটেড, মানে আপনাদের টার্মিনেশন হয়ে যাবে যদি এটা না করে থাকেন। ঠিক আছে, সিলেকশনের পরে। ওকে, আর যদি পূর্বে করে থাকেন তাহলে তো খুব ভালো। হ্যাঁ, কি লাগবে ডিটেলস এখানে বলা হয়েছে যে পার্সোনাল ডিটেলস লাইক আইডেন্টিটি, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টস, এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাইক পোস্ট গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন, ডিপ্লোমা, রিলেভেন্ট ডিগ্রি। ঠিক আছে, যেমন প্রিভিয়াস এমপ্লয়মেন্ট বা এক্সপিরিয়েন্স ইনফরমেশন, এগুলি আপনার ওইখানে আপলোড করতে লাগবে। ওকে, দেখে নিচ্ছি পরবর্তী। ফিল্ড ইঞ্জিনিয়ার বা ফিল্ড সুপারভাইজার শ্যাল বি, হ্যাঁ অবভিয়াসলি আপনাদের এই পুলিশ ভেরিফিকেশন বা এমপ্লয়ি ভেরিফিকেশন যেটা আছে এটা আপনারা একটু করে নিতে লাগবে। ঠিক আছে, এগুলি সময় মতো আপনারা এগুলি পার্মানেন্ট অ্যাড্রেস এগুলি পুলিশ ভেরিফিকেশন মাধ্যমে আপনারা করে নেবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করার পূর্বে। এবং সাথে বলা হয়েছে যে রেজিস্টার ফর পাওয়ার গ্রিড কমন এফটি রিটেন এক্সামিনেশন, সেটা ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্টারটা করবেন। আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও গিয়ে আপনারা করতে পারবেন। ওকে, তারপরে বলা হয়েছে দ্য টেস্ট উড বি 1 hour ডিউরেশন এক্সট্রা, মানে যে সময়টা পাবেন এক্সামিনেশন সেটা 1 ঘন্টা সময় পাবেন পরীক্ষাটা দেওয়ার জন্য, কিন্তু এক্সট্রা টাইম প্রোভাইড করা হবে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন, তারা এক্সট্রা সময় পাবেন। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা নিয়ে পাস করেছেন তারা এক্সট্রা সময় কিছু পাবেন। ওকে, এখানে সাবজেক্টটা দেখে নিচ্ছি কি কি আপনার থাকবে, যেমন কি টেকনিক্যাল নলেজ টেস্ট, এখানে আপনাদের 50 কোয়েশ্চেন থাকবে। আমি এত ডেসক্রিপশনে যাচ্ছি না, আপনারা বাকিটা জুম করে দেখে নেবেন, সরি পজ করে দেখে নেবেন। অ্যাপটিটিউড টেস্ট থাকবে, সেক্ষেত্রে আপনাদের 25 কোশ্চেন টেন্টেটিভলি বলা হয়েছে। এখানে জেনারেল ইংলিশ থাকবে, এখানে এই পার্টগুলি থাকবে আপনাদের সাবজেক্টগুলি, রিজনিং থাকবে। ওকে, তারপর থাকছে আপনাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেক্ষেত্রে এই সাবজেক্টগুলি থাকছে। তারপরে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, এইগুলি থাকবে, এই টপিকগুলি আপনাদের সিলেবাসে আছে। অ্যাপ্লাই করার পূর্বে এগুলি একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, আপনাদের টোটাল এক্সামটা হবে এমসিকিউ টাইপ, 4 অপশন, 4টা অপশন থাকবে, সাথে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 1 করে, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না, নো নেগেটিভ মার্ক। ঠিক আছে, কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছেন উইথ এবং সাথে ইডব্লিউএস ক্যান্ডিডেট আছেন তারা 40% পেতে লাগবে মিনিমাম, আর 30% ফর রিজার্ভ
ভ্যাকেন্সিস। ওকে, তারপর দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট, এখানে বলা আছে যে একটি যে টেস্টটা হবে রিটেন টেস্টটা সেটা প্যান ইন্ডিয়াতে হবে, এটা আপনাদের সেপারেটলি জানানো হবে থ্রু ওয়েবসাইট। ওকে, দ্য স্কোর ইন রিটেন টেস্ট শ্যাল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। 1 ইয়ার, যারা পরীক্ষাটা দেবেন আপনারা যে মার্কসটা পাবেন সেটা 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে অ্যাজ পার পাওয়ার গ্রিড রুলস অ্যান্ড রেগুলেশন। ওকে, নেক্সট দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট, আমি সবগুলো টপিকে যাচ্ছি না কারণ সবগুলো টপিকে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি মেইন টপিকগুলি আপনাদের সামনে তুলে ধরছি যেগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনাদের পরীক্ষা দেওয়ার পরে মনে হয় যে কোনো কোশ্চেন ভুল আছে বা এরকম কিছু থাকে, তো অবশ্যই আপনারা ক্লেম রেজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের 2 দিনের সময় পাবেন। ঠিক আছে, এই 2 দিনের মধ্যে কোশ্চেন বা আনসার যেটাই আছে সেটা আপনারা ক্লেম করতে পারবেন ঠিক করার জন্য। ওকে, টেস্ট সেন্টার বন্ধুরা কোথায় কোথায় হচ্ছে, যেমন দিল্লি এনসিআর, ভোপাল, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি আর মুম্বাই। ঠিক আছে, তো নর্থ ইস্টের মধ্যে আপনারা গুয়াহাটি পাবেন অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, যাদের সুবিধা মতো বাকি সিটি হয় দেখতে পারেন। ফিল্ড ইঞ্জিনিয়ার যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে 400 টাকা লাগবে ফর ইউর ক্যান্ডিডেট। ফিল্ড সুপারভাইজার 300 টাকা লাগবে ফর ইউর ক্যান্ডিডেট। আর এখানে বলা হয়েছে যে এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান আর এক্সামটেড ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি। ওকে, টাকা লাগবে না। কিভাবে অ্যাপ্লাই করবেন যেটা আমি প্রথমে বললাম, www.powergrid.in, এই ওয়েবসাইটে যাওয়ার পর কেরিয়ার সেকশনে চলে যাবেন, সেখানে জব অপরচুনিটি, সেখানে ওপেনিংস, সেখানে যাওয়ার পর এক্সিকিউটিভ পজিশনে ক্লিক করে আপনারা আপনার রেজিস্ট্রেশনটা করবেন। ঠিক আছে, তা আমি সবগুলি ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে রেখেছি, সেখান থেকেও গিয়ে আপনারা করতে পারবেন। ওকে, নেক্সট দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, কি কি ডকুমেন্টেশন আপনারা আপলোড করবেন সেটা একবার দেখে নেন। যেমন কি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, 50 কেবির মধ্যে লাগবে, সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট। আজকাল সব জেপিজি ফরম্যাটই হয়। সিগনেচার ইন ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক ইউজ করে করতে পারেন, সেটা 50 কেবি লাগবে জেপিজি ফরম্যাটে। ডেট অফ বার্থ প্রুফ যেমন কি মেট্রিক বা বার্থ সার্টিফিকেট যেটাই সুবিধা হয়, 3 MB পিডিএফ ফাইল। দেন কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেমন কি মার্কশিট, সেমিস্টার সবকিছু নিয়ে যেটা বানাবেন সেটা হচ্ছে 10 MBর মধ্যে দেবেন, সেটা পিডিএফ হবে। ওকে, তারপর ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অথবা পিএসসিতে নো রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, সেটা 3 MB পিডিএফ এর মধ্যে দেবেন। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন্ডিকেটিং স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট এবং ডেজিগনেশন, পে স্কেল, অ্যানুয়াল যেটা আছে সবগুলি দিতে লাগবে। দেওয়ার পর সেটা পিডিএফ বানিয়ে 1 MB ফাইলের মধ্যে আপলোড করবেন। ওকে, তারপর দেখে নিচ্ছি কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউ সার্টিফিকেট প্রোভাইড করুন, স্পেসিফাইড ফরম্যাট আছে গভর্নমেন্টের দেওয়া আছে, সেক্ষেত্রে পিডিএফ আপনাদের ম্যাক্সিমাম 3 MBর মধ্যে আপনারা স্ক্যান করে আপলোড করবেন। ওকে, ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই 3 MB পিডিএফ এর মধ্যে আপনারা আপলোড করতে পারবেন। নেক্সট হচ্ছে বন্ধুরা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে আন্ডারটেকিং লাগবে, এটা প্রফর্মা দেওয়া আছে, সেটাতে আপনারা ফিল আপ করে আপলোড করবেন পিডিএফ ফাইলে। সার্টিফিকেট অফ ফিটনেস সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে 3 MB পিডিএফ। তারপর সার্টিফিকেট ডিপেন্ডেন্স অন ডিফেন্সেস পার্সোনাল যারা থাকেন, পার্সোনাল যদি কিল এরকম কেউ থাকেন তাহলে তাদের এই পিডিএফ ফাইল 3 MBর মধ্যে আপলোড করবেন। ডোমিসাইল কাম এজ রিল্যাক্সেশন সার্টিফিকেট যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে 1 MB পিডিএফ এর ফাইল মধ্যে আপনারা স্ক্যান করে আপলোড করবেন। হ্যাঁ, এখানে বন্ধুরা খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ব্রিং দোজ ডকুমেন্টস, মানে দোজ অ্যাবাভ ডকুমেন্টস, এই সবগুলো ডকুমেন্ট আপনাদের অরিজিনাল সাথে নিয়ে আসতে লাগবে ইন্টারভিউ অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, প্রিলিমিনারি অথবা ফাংশনাল স্ক্রুটিনির সময় এটা কাজে লাগবে। ঠিক আছে, এই সবগুলি আপনারা কিন্তু মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। তারপর দেখে নিচ্ছি যে এমন কোনো ইম্পর্টেন্ট টপিক আপনাদের সঙ্গে আলোচনা করি, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট নোট দ্যাট ফিল্ড সুপারভাইজার, যেটা বলা হয়েছে যে নোট দ্যাট ফর দ্য পোস্ট অফ ফিল্ড সুপারভাইজার অথবা হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন বিই বিটেক আর এমটেক উইথ ডিপ্লোমা, যেটা আমি বারবার বললাম। অবশ্যই যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে তো এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। যদি ডিপ্লোমার পর বা ডিপ্লোমা না করে আপনারা ডাইরেক্ট ডিগ্রি করেছেন বা এমটেক করেছেন, এমই করেছেন, তাহলে কিন্তু আপনারা এলিজিবল না। কিন্তু যদি ডিপ্লোমা করার পরও আপনি হায়ার ডিগ্রি করেছেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, সেটা এখানে বলা হয়েছে। মার্কস অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন উইল নট বি রাউন্ডেড অফ, মানে হচ্ছে কেউ বলে 54.99 বা 70.23 এরকম থাকলে সেটাই লিখতে লাগবে, বা 70.55 থাকলে এটাকে 71 রাউন্ড অফ করতে পারবেন না, সেটা যেটা পেয়েছেন সেটাই লিখতে লাগবে। ঠিক আছে, ট্রেনিং এখানে বলা হয়েছে যে ট্রেনিং বা টিচিং বা ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড উইল নট বি কাউন্টেড এজ এক্সপিরিয়েন্স, এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা। ঠিক আছে, এখানে মেনশন করে দেওয়া আছে, যেমন কি বলা হয়েছে অল কম্পিউটেশন অফ এজ
যে এজটা আপনার বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটাই আপনারা করবেন সেটা কিন্তু এই ডেট অনুযায়ী হবে 17/9/2025 এই বেস ডেট অনুযায়ী সব ক্যালকুলেশন হবে কত বছর কি সেটা এখানে দেওয়া আছে। ওকে, তারপর দেখে নিচ্ছি বন্ধুরা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যদি আপনাদের কোনো কোয়েরি থাকে এই ব্যাপারে অবশ্যই আপনারা মেইল করতে পারেন, সেটা recruitment@powergrid.in, সেখানে কোয়েরি যেটা আছে লিখে পাঠিয়ে দেবেন সাবজেক্ট ম্যাটার লিখে, তারপরে সেটা আপনাদের সেখান থেকে পেয়ে যাবেন আনসার। ওকে, এখানে দেখে নিচ্ছি ডেটগুলি। ওপেনিং ডেটটা হচ্ছে 27/8/2025, আর ক্লোজিং ডেটটা হচ্ছে যেদিন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 17/9/2025। ঠিক আছে, এই ডেটগুলি মাথায় রাখবেন। কাট অফ ডেট হচ্ছে 17/9/2025, এটা বললাম আপনাদের। হ্যাঁ, আপনাদের যে এক্সামিনেশনটা কন্ডাক্টটা হবে সেটা বলা হয়েছে যে নোটিফাইড সেপারেটলি অন দ্য ওয়েবসাইট, যেটা আমি প্রথমে বললাম। তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই। আমার দেওয়া ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ আজকের জন্য।